হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো এখন বাজে সকাল 6:30। মার জন্য বসিয়েছি ওটসের খিচুড়ি, আর এদিকে ছেলেকে স্কুলে নিয়ে যাব বানিয়েছি ডিম পরোটা। তো আজকে একটু মনটা খুশি খুশি আছে। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো। তো আমি আজকে একটু খুশি খুশি আছি, বললাম না, কারণ কি আজকে মাকে ছাড়বে, মা বাড়িতে আসবে। তারপরেও টেনশান রয়েছে যে কীভাবে কি ম্যানেজ হবে পুরোটা, মানে ওষুধ টষুধ সমস্ত কিছু মানে গুছিয়ে গেছি, কবে সেট হয়ে বসবো সেটাই ভাবছি। তো ওর জন্য একটু টেনশানে রয়েছি। তো যাই হোক, এখন ছেলেকে স্কুলে দিয়ে তারপরে যাব আমি ওই বাড়িতে, কারণ ওই বাড়িতে বুঝতেই পারছো 10 দিন মতো বাড়িতে কেউ নেই। বাবু যাচ্ছে অবশ্য রাত্রিবেলা, কিন্তু বাবু ছেলে মানুষ কী আর করবে, সারা বাড়ি একদম লণ্ডভণ্ড হয়ে রয়েছে। লণ্ডভণ্ড বলতে মানে নোংরা টোংরা হয়ে রয়েছে। তো 10 দিন ঝাড়মোছ না পড়লে কী অবস্থা হয় সেটা বুঝতেই পারছো। তো সেই কারণে আমি এখান থেকে ছেলেকে দিয়ে স্কুল থেকে দিয়ে আবার বাড়িতে আসবো। বাড়িতে এসে অরিন্দমকে সব গুছিয়ে টুছিয়ে দেবো। অরিন্দম বেরোবে মাকে আনতে। টোটো করে নামলাম, ছেলে তো স্কুলে রয়েছে, অরিন্দম বেরিয়ে গেছে, আর বাবু যদি যেতে হয় তাহলে এখন যাবে। আবার সামনেটা ভীষণ নোংরা হয়েছে, একটা জোনও পাওয়া যাচ্ছে না, ওর জন্য বাবু আবার এগুলো পরিষ্কার করছে। হ্যাঁ, তুমি কই? ও হ্যাঁ, সোনা তো স্কুলে গেছে, কিন্তু তুমি ওইগুলো পরিষ্কার করছো কেন? এইটুকু তো হয়ে গেছে। ওদেরকে আজকেও বলা হলো, বললো 12টার দিকে আসবে, তাহলে কি হবে? আমি 1 ঘন্টায় 15টায় লাগিয়েছি। এ তো কষ্ট হবে বলেই তো ওদেরকে বলা হয়েছে। কতদিন কেউ নেই, ঘর দৌড় এগুলো সমস্ত তুলে তুলে পরিষ্কার করব। আর এই যে বাসনগুলো আলগা পড়েছিল এগুলোকে মাজলাম, মেজে এখন এখানে জায়গার জিনিস জায়গায় রাখি, সমস্ত গুছিয়ে ঘরটর মুছে। আর সবের ওপরে একদম মানে সব ফার্নিচারগুলোর ওপরে সব ময়লা টয়লা পড়ে কি অবস্থা হয়েছিল, সব পরিষ্কার করে আসলাম। শুধু সামনের সিঁড়িটা মুছতে পারলাম না। 11টা 15 বেজে গেছে, ছেলের 11টা 15তেই ছুটি, একদম হন হন করে ছুটছি। খাইনি খাবার। আসো, ওই যে বাবু নিয়ে আসলো আজকে। খুব হুড়োতাড়ায় বেরিয়েছি, ভাবছিলাম যে ছুটি হয়ে যাবে, এসে দেখি সবে ছাড়ছে। আসো, চলো দিয়ে আসি। উঠবে না, বাবু এখন যাচ্ছে মাকে আনতে। অরিন্দম তো চলে গেছে, বাবু এখন গাড়ি নিয়ে তারপরে যাবে। আর ও তো সেই সকালেই গেছে। আর এখন বাজে হচ্ছে 3টে, আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ওই যে গাড়িটা রেখেছে ওইখানে। বাবা, গাছের এখানে এসেছি, মশা কামড়ে দিল। আর আজকে দেখো নখগুলো সব কেটে ফেলেছি, কীরকম লাগছে না? পুরো পুরো দেখছি, নেল পালিশ করতে পারছি না, যত্ন করতে পারছি না, সব কেটে ফেলেছি। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আমি স্নান করলাম, ছেলেকে স্নান করালাম, খাইয়ে ওকে ঘুম পাড়িয়েছি। তার মধ্যে একচোট যুদ্ধ হয়ে গেছে ছেলের আর আমার সাথে। পুরো এই যে এদিকে ছুঁড়ে টুড়ে ফেলে দিয়েছি। দাঁড়াও দেখাচ্ছি, এই যে দেখো, আঁকার খাতা নিয়ে যুদ্ধ হয়েছে, ফেলে দিয়েছি। আর আমার সব নাইটি ভেজা, ওর জন্য এইটা পরতে হয়েছে। আজকে মা আসবে, একটু ভালো লাগছে, কিন্তু টেনশান হচ্ছে যে কি হবে, আবার কিভাবে কি ওষুধপত্র চলবে, ইনসুলিন দিতে হবে, ইনসুলিন কে দেবে, ওসব ভয় লাগছে। এখন গিয়ে একটু ভিডিও এডিটিং আছে, করব। তারপরে আবার আগের সপ্তাহে গান শেখায়নি, এই সপ্তাহে আছে। আজকে তো বুধবার, তো আসতে বলেছি 5টার সময়, গান শিখিয়ে আমি তারপরে যাব হচ্ছে 6টার সময় ওই বাড়িতে। চলো আবার পরে দেখা হবে, ঠিক আছে? দাঁড়াও বাবা, আবার চলে এসেছি এই বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ এদিকে বন জঙ্গল, কিন্তু উঠোন পরিষ্কার হয়ে গেছে। আমি এখন এই যে ডানটা দিয়ে এই যে এই জায়গাগুলো মোছামুছি করছি। ধুয়ে ফেলতে পারতাম, কিন্তু ধুলে না উঠতে গেলে আবার এখানে জল হয়ে যাবে। মারা তো এখনই চলে আসবে 15 মিনিটের মধ্যে। সকালে আর এইটুকু করে যেতে পারিনি, ওর জন্য এখন করছি। হ্যাঁ, তারপরে ব্যাগ ট্যাগগুলো আবার ঠিকঠাক করে রাখবো। হ্যাঁ, আমলকি খেতে পারবা, গ্যাস হলেও আমলকি খেতে পারবা। চলো কাজগুলো করে নি।
সব গোছানো কমপ্লিট। এই যে রান্নাঘর, গ্যাস ট্যাস কিছু পরিষ্কার করে যেতে পেরেছিলাম না, তাই এখন এসব সব মেজে পরিষ্কার করে এই যে ও বাড়ি থেকে এনেছি। এটা বুনোর মাছের ঝোল, আর এটা হচ্ছে কালকের ওই পার্শে মাছ হয়েছিল, ওটা বুনোর জন্য একটু রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম আজকে পাঠাবো, তো আর পাঠানো হয়নি, তাই নিয়ে এসেছি। এটা মার জন্য মাছ ভাজা, আর এটা হচ্ছে ছেলের মাছের ঝোল, তাই তো। আর এই যে এখানে একটু রেখেছি, এটা হচ্ছে বড়ার রসা, আলু পটল দিয়ে। না বাবা, তোমার খুব গ্যাস হয়েছে, তো রাতে শুধু মার জন্য ওটসের খিচুড়ি করে দেবো, তাহলেই হয়ে যাবে। এখন সারে কেমন হচ্ছে? আচ্ছা আচ্ছা বাবা, নামো, চলো চলো, দাদাই দুদিন চলে আসবে এক্ষুনি, চলো চলো। না না, রাত হয়ে যাবে না বাবা, এখনই আসবে। বুঝছে, সেই সকালে বেরিয়েছে, এখনও আসার নাম নেই। কখন আসবে আসলে, কতদিন দেখে না। না, আমার সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আমি ভেবেছিলাম যে মারা আসার আগে বাবুকে দিয়ে আরও ব্যাগ পাঠিয়েছি 3-4টে, কারণ এক সপ্তাহ থাকবো। তারপরে মানে সব কিছু, বাবু আবার ওই দিক থেকে সবজি বাজার করেছে, কারণ রাতে এসে আর সবজি বাজারে যেতে পারবে না বলে সবজি বাজার করেছিল ওই বাড়ি থেকেই, ওখান থেকে গেছিলো। তো তারপরে ওইগুলো আবার নিয়ে আসলো। তারপরে ছেলের স্কুল ড্রেস, ব্যাগ, জুতো, বুনুর জুতো ছিল, মা বুনুর জামা কাপড় ছিল, সেগুলো দিয়ে 3-4টে ব্যাগ হয়েছিল, বাবু রেখে গেছে। আমি আবার 3-4 টোপলা নিয়ে আসলাম। তো সেইগুলো এসে আবার সব গুছিয়ে টুছিয়ে রাখলাম জায়গার জিনিস জায়গায়। ও ওখানে তো বেড়াতে যায়নি, দুজনের শরীর খারাপ ছিল তাই গেছে। মানে কখন আসবে ও আর সহ্য করতে পারছে না, অধৈর্য হয়ে যাচ্ছে। আর আমার এখন সমস্ত কমপ্লিট করে তাই শান্তি লাগছে। মানে সকালে যে চলে গেছি, ছেলে স্কুলের টাইম হয়ে যাচ্ছিল, আমি না গেলেও তো হবে না, যে বাবুকে পাঠিয়ে দেবো, বাড়ি গিয়ে যদি দেখে মা নেই তাহলে তো কান্নাকাটি করে একাকার করবে। তো সেই কারণে বাবু বলছে মনা চল। সেই দৌড়াতে দৌড়াতে গেছি। তারপর বাবু আবার অর্ধেক রাস্তা থেকে সাইকেলে করে নিয়ে গেল, গিয়ে দেখি তখনও ছাড়বে সবে। তো এখন এসে সমস্ত কমপ্লিট করে তারপর শান্তি হলো। দেখবে যেই কাজটা মানে মনে হবে যে করবো এই কাজটা, যদি সেটা পুরোপুরি কমপ্লিট না হয় না, বেশি মাথা গরম হয়ে যায়। আর বাইরের সিঁড়িটা ধোয়া হয়েছিল না, সেটা এখন একটু মুছে দিলাম। জল দিয়ে ধুলাম না, কারণ ধুলে আবার উঠতে গেলে ওখানে জল পড়ে থাকলে আবার স্লিপ টিপ কাটতে পারে, ওর জন্য মুছে দিলাম ওই ডান্টাটা দিয়ে। তো চলো মা আসুক, তারপর আবার কথাবার্তা হবে। মা আসার পরে মাকে ফ্রেশ করিয়ে গা হাত পা মুছিয়ে, এই যে মা একটু শুয়ে আছে। এই যে দেখো গলার এখানটা অপারেশনটা হয়েছে। তো এখন চলবে ড্রেসিং, তারপরে ওষুধপত্র চলবে, 3 বেলা করে ইনসুলিন চলবে। এখনই ইনসুলিন দেয়া হবে, অরিন্দম দেবে, কারণ অরিন্দম তো ওই বাড়িতে নেমে গেছে। ওখান থেকে নেমে ও ফ্রেশ ট্রেশ হয়ে এখনই বললো আসছি আমি। আর আমি মার খাবারটা এখনই রেডি করবো, কারণ ইনসুলিন দেওয়ার সাথে সাথে খাবার দিতে হবে। এই যে দাদায়ের কাছে ছেলে পড়ছিল, মানে বাবুর কাছে পড়ছিল, বলছে আজকে দাদায়ের কাছে পড়বো। তো এখন 9টা বেজে গেছে, এবার ছেলেকেও খাওয়াবো, মাকেও খাওয়াবো। এই যে বাবু আবার টিভি নিয়ে বসেছে, আর মাকে তো এখন ওটস দিতে হবে। মার মানে খাওয়া দাওয়াও হচ্ছে না, চেহারা একদম ভেঙে গেছে, মানে তাকানো যাচ্ছে না, একদম পুরো মানে মনে হচ্ছে কত বয়স হয়ে গেছে এরকম লাগছে দেখতে। মা আয়নাতে দেখে বলছে মনা আমাকে কেমন লাগছে দেখতে। আর মা তো পুরো 15-16 দিন মতো ভাত খায় না, মার খুব ভাত খেতে ইচ্ছা করছে। আমরা যদি একদিন উপোস করি, তার পরের দিন মনে হয় কতক্ষণে আমরা ভাত খাবো। তো সেটা ভেবেই কষ্ট হচ্ছে যে আমাদের তখন কেমন হয় আর মার কেমন হচ্ছে ভাতের জন্য। আর আমরা বাঙালি, ভাত ছাড়া কি বাঁচতে পারি বলো তো? তো এখন যেহেতু হাই সুগার রয়েছে প্রচণ্ড, মানে 500, 550, 600 এরকম হচ্ছে সুগার মাঝে মাঝে। মার খাওয়া দাওয়া কমপ্লিট, ছেলেকে ওইদিকে খাইয়ে দিয়েছি, এবার আমরা খাওয়া দাওয়া করব। আর এদিকে বুনু মাকে ওষুধ দিচ্ছে। ওষুধের দায়িত্বটা বুনুকেই দিয়েছি, কারণ বুনু সমস্তটা বুঝে এসেছে কখন কি খাওয়াতে হবে না হবে। আর আমি তো থাকবো হয়তো আর 1 সপ্তাহ মতো, তো বুনুকেই খাওয়াতে হবে। ওর জন্য বুনুকে বললাম তুই এটা দেখ। ব্যথার ওষুধ একটা দিয়ে দিই এখন, না হলে আবার রাত্রে ঘুমাতে পারবে না। ওগুলো দুপুরে, এটা 3 বার, ওইটা 2 বার, আর ওইটা 1 বার। এটা ধরো, এগুলো একটা গোলানো যাবে না, এটা অ্যান্টিবায়োটিক। আমার সব মুখস্থ হয়ে গেছে ওখানে দিতে দিতে। সেটাই তো, এগুলো সব বড় বড় গিলতে পারবে না? হ্যাঁ এগুলো গিলতে হবে। অনেক গুলিয়ে দেবো? ওগুলো গোলানো যাবে না, ওগুলো একটু গুলবে না, ওগুলো সব সেই তৈলাক্ত ওষুধ, মানে
তেল তেল করবে দিয়ে আর গুলবে না, এটা এগুলো তুলতে পারবে। আস্তে আস্তে খাও মা। তাহলে চলো আজকের মতো এখানেই টাটা।